নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 6:30 থেকেই। কেন বলো তো বন্ধুরা, আজকে একটু উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কাল ছিল রোববার, তাই আমরা বাড়ির সকলে মিলে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সব ঘুরতে গিয়েছিলাম। তাই আজকে একটু উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তাই উঠেই তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে জানলাটাকে খুলে দিয়েছি। বাইরের যদি ভালো আলো যদি ঘরে এসে না পড়ে, তাহলে বলো ঘরে কি ভালো সূচনা কখনো হয়? তাই জানলাটা খুলে দিয়ে ঘর দুয়ার ঝাড় দেওয়া শুরু করে দিলাম। কারণ এরপরে তোমার মেয়ের স্কুল আছে, তার জন্য তাকে তাড়াতাড়ি করে রেডি করতে হবে। কারণ সেও তো বেড়াতে গিয়েছিল আমাদের সাথে, তার জন্য কি বলবো, সেও একটু দুর্বল অবস্থায় রয়েছে। তাই তাকে তাড়াতাড়ি করে রেডি না করলে স্কুলে আজকে আর পৌঁছতে পারবে না। কারণ আজকে স্কুলে অনেকগুলো পরীক্ষা রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে তার জামা প্যান্টগুলো বের করে রাখছিলাম। আসলে জামা প্যান্টগুলো কালকে রাতের বেলায় আমি গুছিয়ে রেখেছি, যাতে করে সকালে তাড়াতাড়ি করে ওকে রেডি করতে পারি। কারণ এমনি আমার মেয়ে একা একাই রেডি হতে পারে, তাও আমি একটুখানি জামা প্যান্টগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি, নাহলে না উঠতেও তো দেরি হয়ে যায়। ও তো ছোট মানুষ না, একদিন ছুটি পায় তারপরে স্কুল, ওদেরও কেমন একটা বোর লাগে। আসলে ভোরবেলা উঠে তো স্কুলে যেতে হয়, এর জন্য একটু একটু অসুবিধা বোধ করতে হয়। নাহলে যদি বেলার স্কুল হতো হয়তো এই অসুবিধাটা বোধ করতে হয় না। আমার মেয়ে এমনি খুব ভালো, তাড়াতাড়ি করে বইগুলো গুছাচ্ছিল, আমি আবার ওকে জামা প্যান্টগুলো দিয়ে দিলাম। দেখুন পাশে আবার একটা বই খোলা, ওই পড়াটা কম হয়েছিল, তাই এবার ওই পড়াটা একটু পড়ে নিয়ে নিজে নিজে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিল। কারণ কালকে সারাদিন ঘুরেছে, কালকে সারাদিন মানে সারা বাড়ি ঘুরেছে, তো পড়াশোনাটা তেমন ভালো হয়নি। আজকে যেহেতু পরীক্ষা, বাংলা সাধারণ জ্ঞান দুটো পরীক্ষা, তাই জন্য তাড়াতাড়ি করে একটু উঠে ও নিজে নিজে দেখলাম পড়লো, তারপরে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছে, যাতে আবার স্কুলে লেট হয়ে যাবে। তো স্কুলে আসলে ও আমাদের বাড়ি থেকে 4 জন যায়, তাই একটা টোটো আছে আমাদের বাড়িতে, বাড়ির কেউ না কেউ নিয়ে স্কুলে তাড়াতাড়ি করে দিয়ে আসে। এবার একজনের জন্য লেট হলে তো আরেকজনেরও ক্ষতি, তাই না? তাই তাড়াতাড়ি করে যে যত তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি করে রেডি করে দেয়। আমিও তাড়াতাড়ি করে রেডি করে দিই, কারণ আমার এরপরে এবার পড়ানোর টাইম হয়ে যাবে। তাই ওর চুলটা ভালো করে বেঁধে দিচ্ছিলাম, যাতে আর ওদের স্কুলে খুব নিয়মকানুন, চুল বাঁধা, টাই পরা এই সমস্ত যদি সঠিক না হয় তাহলে স্কুলে আবার দাঁড় করিয়ে রেখে দেয়। আবার মেয়ে কান্না করে, আর মেয়ে মানুষ তো জানোই তো, ছেলেরা হয়তো এসব কথা অত পাত্তা দেয় না, কিন্তু মেয়েরা আবার এইসব বিষয়ে একটু খুঁতখুঁতানি। তাই ওদের চুলটাকে ভালো করে বেঁধে দিলাম। এবার ও বেরিয়ে গেল, আমিও তাড়াতাড়ি করে চুল বেঁধে রেডি হয়ে নিলাম, কারণ আমারও এরপরে পড়ানোর টাইম হয়ে যাবে। কারণ সারাদিন সত্যি কথা প্রচুর পরিশ্রম, আর সহ্য হয় না, কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, নিজের দিকে একদমই যত্ন নেওয়া হয় না। তাই একটুখানি চুলটাকে বেঁধেই চট পাতা শুরু করে দিলাম, কারণ আর ছেলেমেয়েরা পড়তে চলে আসবে, তো ওদেরও সকলের পরীক্ষা, টাইম মতন পড়াতে না বসলে কখনো হয়? আসলে বন্ধুরা, বাড়ির এত পরিশ্রম, তারপরেও মাঝে মাঝে মনের খুব কষ্ট থাকে। তার মধ্যে বলো, সমস্ত ভিডিও, কালকে যে বেড়াতে যাওয়ার সমস্ত ভিডিও সকালবেলা উঠে দেখি আমার গ্যালারি থেকে কী করে ডিলিট হয়ে গেছে। ভেবেছিলাম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আর শেয়ার করা হলো না। সত্যি কথা আমার খুব খারাপ লেগেছে। তার উপর আগের দিন যে ভিডিওটা ছেড়েছি বন্ধুরা, কী কারণে যেন কপিরাইট এসেছে, তারও ওয়াচ টাইম পাইনি। আমার আজকের মোট কথা সব মিলিয়ে ওয়াচ টাইম কেটে নিয়েছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমার মনটা খুব খারাপ, কি বলবো। তাই আজকে আর বেশি দেরি করিনি, সমস্ত কষ্ট ভুলে গিয়ে তাড়াতাড়ি করে ভিডিও করা শুরু করেছি। এরা হচ্ছে এই কয়জন এসেছে, আরও অনেকজন পরে, আমি আসলে ঘরে জায়গা দিতে পারি না। তাও এখন পরীক্ষা হলে কয়েকজন ওই বাড়িতে বসে পড়ে, তার জন্য অসুবিধা হয় না। এই দেখো বন্ধুরা, আমার প্রায় লোকই সবাই চলে এসেছে, তার মধ্যেও অর্ধেক লোক আসেনি। যাই হোক, ওদের পড়ানো কমপ্লিট, এবার ঘরের কাজ শুরু। আজকে আর রান্নাবান্না ভিডিও শেয়ার করলাম না, ঘরের কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলতে পারো এটা সকাল 6:30 থেকে প্রায় 10:30 পর্যন্ত এই কাজগুলো আমি করি। তারপরেই হচ্ছে গিয়ে দুপুরের রান্নার জোগাড় করতে যাই। এর মধ্যে এই ঘর দুয়ার পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সকালের রান্নাটা হালকা পাতলা করে ফেলি, নাহলে তো অনেকটা লেট হয়ে যাবে না, অনেকটা বেলা হয়ে যাবে না। যাই হোক বন্ধুরা, কথায় আছে না, যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সে তোমাকে একদমই সস্তা মনে করবে। কথাটা বলার কারণ হলো, আমি তো ভিডিও করেছিলামই, কিন্তু আমার বাড়ির সকলেও ভিডিও করেছিল।
ওরাও যদি আমাকে ভিডিওটা দিত কিছু কিছু, তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তারাও আমাকে কিছু বললো না যে নাও ভিডিও। তাই আমি কিন্তু তাদের কোনো কাজে না কোনো সবসময় তাদেরকে সাহায্য করি, তারা আমাকে করলো না। তাই এই জন্যই কথাটা বলা, খুব কষ্ট লাগলো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পজিশনে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও। কমেন্টের সঙ্গে সঙ্গে লাইক করতে ভুলো না কিন্তু, হ্যাঁ। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।